নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকপির ডাঁটা দিয়ে ডাঁটা চচ্চড়ি। আর এই রেসিপিটা এতটাই ভালো খেতে হয় যে যদি একবার বানিয়ে দেখেন তাহলে আর কোনো দিনও ফুলকপির ডাঁটা আপনারা ফেলে দেবেন না। আর এই রেসিপিটা বানানোর এখনই হচ্ছে উপযুক্ত সময়, কারণ এখন ফুলকপি সবে সবে বাজারে উঠছে। এই সময়ে ফ্রেশ ফুলকপির ডাঁটা দিয়ে বানাবেন, ভীষণ ভালো লাগবে। মানে ফুলকপি তো এখন সারা বছরই পাওয়া যায়, কিন্তু ফ্রোজেন ফুলকপিটা দিয়ে এই রেসিপিটা অতটা ভালো হয় না। আর এখন আসুন দেখে নিই রেসিপিটা। আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপির ডাঁটা, আর সেই ডাঁটাগুলোকে অল্প অল্প করে একটু খোসাটা ছাড়িয়ে চিড়ে চিড়ে নিচ্ছি। প্রত্যেকটা ডাঁটাকে আমি দু অর্ধেক করে নিচ্ছি, আর যদি খুব বেশি মোটা ডাঁটা হয় তাহলে 3 ভাগও করা যেতে পারে। দেখুন, একটু এই স্কিনগুলো একটু চেঁচে দিচ্ছি, আর যে শাকের অংশটা ওটাকে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন অর্ধেক করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ডাঁটাকেই চিড়ে নিচ্ছি, এতে করে নুন মশলাও ভালো ঢুকবে আর সেদ্ধটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। সমস্ত ডাঁটাগুলোই আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই এখন যে সাদা অংশটা আমি কাটছি, এটা হচ্ছে ফুলকপির যেখানটায় ফুল ছিল সেই সাদা অংশটা। এটাকে আমি পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি। তো এইরকম করে পুরো ফুলকপির ডাঁটাগুলোই আমি কুচিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল, তার মধ্যে ডাঁটাগুলোকে দিচ্ছি। খুব বেশি জল দেওয়া যাবে না, তাতে করে জলটা ফেলে দিতে হবে আর তার সাথে ফুলকপির ডাঁটার সমস্ত ফ্লেভারটাও বেরিয়ে চলে যাবে। সেজন্য অল্প করে জল দিতে হবে। লবণ হলুদ দিয়ে 5 মিনিট আমি ভাপিয়ে নেব। আর জলটা যেহেতু কম দেওয়া হয়েছে, মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। আর 5 মিনিট আমি একটু মিডিয়াম হিটে ভাপিয়ে নিলেই জলটাও কিন্তু একদমই প্রায় শুকিয়ে যাবে আর ফুলকপির ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যাবে। ইতিমধ্যে আমি একটা অন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। এখানে 5 ফোড়নের বদলে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে গেলে তখন আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আর আলুটা সামান্য একটুখানি কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যেহেতু আলুটাই এখানে সবচেয়ে শক্ত সবজি, ওই জন্য আগে দিয়েছি। একটু বাদে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর। এটাকেও ওই আলুর মতোই ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 ফালি কুমড়ো, এটাকেও একইভাবে কেটে রেখেছি। সব কিছু সবজি একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আমি অন্য সবজিগুলো দেব, যেগুলো একটুখানি নরম সবজি। এর মধ্যে ছিল কয়েকটা শিম। এক একটা শিমকে আমি পরিষ্কার করে নিয়ে 3 ভাগ করে নিয়েছি। শিমটা দিয়ে অল্প নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেগুন। একটু বড় বড় করে কেটেছি, কারণ আপনারা জানেন বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু বড় বড় রেখেছি বেগুনটা। সব কিছু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। এখন ভালোভাবে সবজির সাথে মিশিয়ে ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে নেওয়া কপির ডাঁটাটা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে। আর এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলছি, আর এখন দেখুন বেশ সবজিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটাই নরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো 4 ফালা করে দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে ভরে পোস্ত আর 2 চা চামচ সর্ষে বাটা। এখানে আপনারা চাইলে পোস্ত বাটাটা স্কিপ করতে পারেন, তবে পোস্ত বাটা দিলে স্বাদটা একটু বেশি ভালো হয় বলে আমি দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখন সামান্য একটুখানি জল দিয়ে দেবো, যাতে
সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সব কিছু মশলার সাথে ভালোভাবে মিলেমিশে যায়। সামান্য একটু জল দিতে হবে, কারণ এই রান্নাটা কিন্তু একটুখানি গা মাখা হবে, খুব বেশি ঝোল এর মধ্যে করা যাবে না। তো অল্প একটুখানি জল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন এখন সবজি কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন হাই হিটে জলটাকে একটু মেরে নেব আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, ওই জন্য চিনিটা একটু ভালোই লাগে। আপনাদের অসুবিধা না থাকলে অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর আমার রান্না একদম তৈরি। গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। এই এক তরকারি দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। তো এরপর থেকে অবশ্যই করে এই জিনিসটা ফেলে না দিয়ে একদিন বানিয়ে দেখবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।